নমস্কার, কেমন আছেন সবাই? আমার এসটি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের মাত্র 2 কাপ ময়দা এবং সুজি দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করব, যেটা খাইয়ে আপনি বাড়ির শুদ্ধ লোকের মন এবং পেট দুটোই ভরে দিতে পারবেন। আর তার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা একদম এন্ড অবধি দেখবেন, না স্কিপ করে। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, কারণ আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাকে ভিডিওটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে অনেক উৎসাহ দেয়। আসুন আপনাকে দেখাই তাহলে যে কিভাবে মাত্র 2 কাপ ময়দা এবং সুজি দিয়ে এমন একটা সুন্দর রেসিপি আমি আপনাদের শেয়ার করব। তো এই যে রেসিপিটা, এটা কিন্তু আপনারা এবং আমাদের বাড়ির বড়রা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকেন। আসুন দেখাই আপনাদের কিভাবে এটা বানাচ্ছি। সবার আগে আমি এখানে 1 কাপ মতো ময়দা নেব আর হাফ কাপ মতো সুজি নেব। এখানে আমি বাটির পরিমাপ করেছি, আপনারা যে কাপে বা যে মেজারমেন্টটা করবেন আপনি বাটি বা কাপে হিসেবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে 1 চামচ মতো মৌরি দিয়েছি এবং 2.5 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। আপনারা চিনি বা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারেন বা চাইলে দুটোও ব্যবহার করতে পারেন, টেস্টও কোনোভাবেই খারাপ হবে না। এবং অবশ্যই চিনিটা বা মিষ্টিটা আপনি আপনাদের নিজেদের টেস্ট অনুসারে দেবেন। এখানে অল্প অল্প জল দিয়ে আমি এই গোলার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা না বেশি থিক হবে না বেশি পাতলা হবে। এখন একটা বিয়ের সিজন চলছে, প্রচুর নতুন নতুন মেয়েরা বিয়ে হচ্ছে, তাদের গৃহিণী হচ্ছে, তোমরা নতুন, তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্র্যাচুলেশনস। যে রেসিপিটা আমি এখানে শেয়ার করছি সেটা তোমাদের বাড়িতে, নতুন বাড়িতে বলতে পারো, নতুন ফ্যামিলিতে এই ধরনের রেসিপি চটজলদি বানিয়ে নিতে পারবে এবং ভীষণই অল্প উপকরণে তোমরা বানাতে পারবে। আমি এখানে একটু গুড়ও অ্যাড করেছি, গুড়টা দিলে কালার এবং টেস্ট দুটোই খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে গুড়টাও দিয়েছি। তো আমি যেই কথাটা বলছিলাম যে নতুন যাদের বিয়ে হচ্ছে তাদের দেখবে এখন ফ্যামিলিতে ছোটোখাটো গেট টুগেদার, ছোটোখাটো অনুষ্ঠান লেগেই থাকবে। তো এই রকমভাবে খুব অল্প উপকরণে এবং খুব অল্প সময় খুব সুন্দর করে এমন একটা রেসিপি তোমরা বাড়িতে সবাইকে খাওয়ালে দেখবে প্রত্যেকের কাছে ভীষণ প্রশংসা পাবে। এই ব্যাটারটাকে খুব সুন্দর করে এখানে বিট করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবং দেখতেই পাচ্ছ তোমরা সবাই যে এখানে আমি ভীষণ পাতলাও না আবার খুব গাঢ়ও না, এমন একটা সেমি থিক কনসিস্টেন্সিতে আমি এখানে ব্যাটারটাকে রেখেছি। তেল গরম হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। সবার ফার্স্টে আমি এখানে যে এইটা ছাড়ছি, এটা তোমরা এখন বুঝতেই পারছো আমি এখানে মালপোয়া বানাচ্ছি, বা এটাকে অনেকে পোয়া পিঠেও বলে। তো এখানে দেখো যে মালপোয়াটার শেপটা বা পোয়া পিঠের শেপটা ভীষণই বাজে আসছে বা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। তার কারণ আমি তোমাদের বলে দিই, এই প্রবলেমটা আমি নিজে ফেস করেছিলাম আমার নতুন নতুন যখন আমি বানানো শিখেছিলাম, তখন আমি তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমরাও এটা দেখে বুঝতে পারো এবং ভুলটাকে অ্যাভয়েড করতে পারো। এখানে কারণ আমার সুজির পরিমাণ বেশি হয়ে গেছিলো বলে আমার এই রকম পিঠেটা বা মালপোয়াটা এরকম শেপ হয়ে যাচ্ছে বা ফুটো ফুটো হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অনেক সময় ভীষণ কড়কড়ে শক্ত হয়ে যায়, নরম তুলতুলে হয় না। তো এই কারণেই প্রথমেই বলেছিলাম আমি যে সুজি এবং ময়দা রেশিওটা হবে 1:2, মানে ময়দা যদি তুমি 2 কাপ নাও তাহলে সুজি নিতে হবে 1 কাপ। আমি এখানে ময়দার থেকে সুজিটাতে পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম, যার কারণে আমার এখানে এই রকম হয়েছে শেপটা মালপোয়ার। এবার আমি ময়দা এবং সুজির রেশিওটা একদম ঠিক করে নিয়েছি। এবার তোমরা দেখতে পারবে এক এক করে যে প্রত্যেকটা মালপোয়াই খুব সুন্দর হবে। এবং এখানে আমি তোমাদের বলি যে প্রতিটা মালপোয়া কিন্তু ভীষণ সফট এবং জুসি হয়। অনেকে মালপোয়া বানানোর পরে সেটাকে চিনির শিরায় দিয়ে দেয় বা দুধ ঘন করে একটা রাবড়ির মতো তৈরি করে তার মধ্যেও দিয়ে দেয়, কিন্তু সেটা ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। যারা তোমরা নতুন গৃহিণী, নতুন সংসার করতে যে গেছো, প্রচণ্ড বেশি কমপ্লিকেটেড রান্নায় যদি করতে যাও তাহলে খারাপ হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো এইভাবে ভীষণই অল্প উপকরণ এবং অল্প সময় তৈরি হওয়ার রান্নাগুলো তোমাদের দেখানোটাই আমার মেন উদ্দেশ্য।
এখনও বলছি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন। আমার ভীষণ ভালো লাগে আপনার লাইক বা কমেন্ট করলে। এরকমই আরও নানান রকম রেসিপির লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। উপকরণ বা মেজারমেন্ট সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যদি কারো ভিডিওতে স্কিপ হয়ে যায় তাহলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারবেন। আমার কিন্তু এখানে এক এক করে প্রায় অনেকগুলো মালপোয়া তৈরি করে নিয়েছি। এটা আমার প্রায় সেকেন্ড ব্যাচ। এটা আমার যেটা দেখাচ্ছে এটা থার্ড ব্যাচ। দেখো কি সুন্দর শেপে মালপোয়াগুলো হচ্ছে, এবং একদম পারফেক্ট আর খুব সুন্দর। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে মালপোয়া কিন্তু ভীষণ মানে ভীষণ লাল লাল করে ভাজবে না, তাহলে এটা ভীষণ শক্ত হয়ে যায়। চেষ্টা করবে অল্প আঁচে ভাজতে, এবং হালকা ব্রাউন হলেই ওটা তুলে নেবে, তাহলে দেখবি ওটা বেশ কিছুক্ষণ রাখা যায়। আর মালপোয়া এমনই একটা জিনিস যেটা তুমি একদিন রেখেও খেতে পারবে, মানে কালকে বানালে তুমি আজকে বা আজকে সন্ধে অবধিও তুমি খেতে পারবে। মালপোয়া কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় না। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে রসাল এবং নরম তুলতুল এবং ফোলা ফোলা কি সুন্দর মালপোয়াগুলো হচ্ছে। আমি কিন্তু মাত্র 2 কাপ ময়দা এবং সুজি দিয়ে আমার বাড়ির শুদ্ধ লোকের সবার জন্য মন এবং পেট দুটোই ভরিয়ে দেওয়ার জন্য প্রচুর মালপোয়া বানিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই আজকেই করো, কারণ খুব অল্প উপকরণ এবং খুবই অল্প সময় তৈরি হয়ে যাওয়া এরকম নরম তুলতুলে রসালো মালপোয়া খেয়ে কেমন বললো বাড়ির লোকেরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমার খুব ভালো লাগবে। এমনই অনেক মিষ্টির রেসিপি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেখলাম, অবশ্যই দেখো। আজকের মতো তাহলে আসি, টাটা।